নমস্কার। কাহিনী এফএম ইউটিউব চ্যানেলের সকল শ্রোতাদের আমন্ত্রণ জানাই। আজকের গল্পের নাম অপেক্ষার রং। গল্পের নায়ক শুভ আর গল্পের নায়িকা মেঘলা। তাদেরই এক দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। আশা করছি আপনাদের গল্পটা ভালো লাগবে। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। শুভ আর মেঘলা, তারা দুজনেই ছিল সবুজডিঙ্গি নামের একটি ছোট্ট গ্রামের বাসিন্দা। শুভ কলেজের তৃতীয় বর্ষে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছে, আর মেঘলা সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে। একই গ্রামের বাসিন্দা হলেও তাদের আগে কখনো দেখা হয়নি। তবে এক অদ্ভুত ঘটনার জন্য তাদের জীবনের মোড় ঘুরে দেয়। একদিন গ্রামের একটি ছোট্ট পুকুরের ধারে বসেছিল মেঘলা। তার চোখে জল। কারণটা অবশ্য সেদিন তার বাবার সাথে একটু মনোমালিন্য হয়েছিল। এদিকে শুভ তখন সেই পাশের মাঠটায় তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। পুকুরের পাশের মেঘলার কান্না শুনে সে এগিয়ে যায়। শুভ দেখে মেঘলাকে। সে বলে, কাঁদছো কেন তুমি? শুভর কণ্ঠে ছিল সতর্কতার এক সুর। মেঘলা মাথা তুলে তাকিয়ে দেখে আর বলে, তোমাকে তো ঠিক চিনলাম না, আর আমি কেনই বা তোমাকে বলতে যাব? শুভ আর কথা বাড়ায় না, তবে সে মেঘলার জন্য একটি ছোট্ট ফুল তুলে আনে এবং সেটা তাকে দেয়। বলে, এরকম মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে, শুধু একটু সময় দিতে হবে। এবং সেদিনে সেই ছোট্ট কথোপকথনের পরেই তাদের জীবনের এক নতুন গল্পের প্রারম্ভ ঘটায়। এরপর থেকে তাদের বন্ধুত্বেরও নতুন শুরু হয়। গ্রামের মেলা, পুজো আরও অন্যান্য অনুষ্ঠানে তারা প্রায়ই দেখা করত। প্রথমে সাধারণ বন্ধুত্ব দিয়ে শুরু হলেও শুভ বুঝতে পারছিল মেঘলার প্রতি তার টানটা ঠিক অন্য রকমভাবে বাড়ছে। মেঘলাও শুভর প্রতি এক ধরনের আস্থা অনুভব করছিল, যেটা সে আগে কখনো করেনি। একদিন শুভ সরাসরি মেঘলাকে জিজ্ঞাসা করলো, তুমি কি জানো আমার জন্য তুমি কতটা স্পেশাল? মেঘলা একটু চুপ করে থেকে বলে, তুমি আমার জীবনে এমন একজন যার কথা আমি কারোর সঙ্গে ভাগাভাগি করতে চাই না। এবং সেদিনই শুভ বুঝতে পারে মেঘলাও তাকে পছন্দ করে। এরপর তাদের আলাপ যতই বাড়তে থাকে, সেই সাথে তাদের প্রেমের কথাও ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গ্রামে। মেঘলার পরিবার ছিল খুব রক্ষণশীল। তারা শুভর সঙ্গে মেঘলার সম্পর্কটা মেনে নিতে পারছিল না। তখন মেঘলাকে বাড়ি থেকে বেরোতেও বন্ধ করে দেওয়া হয়। শুভ প্রায় প্রতিদিনই মেঘলাকে চিঠি লিখত, আর সেই চিঠিটাও মেঘলা জানলার ফাঁক দিয়ে লুকিয়ে সংগ্রহ করত। আর অন্যদিকে শুভর পরিবারেও তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছিল। তারা বলছিল এই সম্পর্ক নাকি টিকবে না, এটা নিছকই ছেলে মানুষই। তবে শুভ আর মেঘলার নিজেদের সিদ্ধান্তে অটুট ছিল। এভাবেই বেশ কয়েক বছর পেরিয়ে যায়। এরপর শুভ তার পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পায়। সাথে সাথেই শুভ মেঘলার বাড়ি পৌঁছায় তার বাবার কাছে মেঘলার হাত চাওয়ার জন্য। শুভ সেখানে বলে, আমি মেঘলাকে খুব ভালোবাসি,
আমি তার জন্য আমার জীবনটাও দিতে পারি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কখনোই মেঘলাকে কষ্ট দেব না। মেঘলার বাবা শুরুতে কঠোর থাকলেও শুভর সাহস দেখে আর একাগ্রতা দেখে একটু নরম হয়ে ওঠে। তবে তিনি শর্ত দেয় যে তোমাকে প্রমাণ করতে হবে তুমি মেঘলাকে জীবনে সুখী রাখতে পারবে। আর শুভও সেসব শর্ত মন করে মেনে নেয়। এভাবেই শুভ প্রমাণ করে দেয় যে সে মেঘলার একদমই উপযুক্ত। প্রায় 2 বছর পর শুভ আর মেঘলার পরিবারের সম্পর্ক মেনে নেয়। তারপর একদিন গ্রামে ধুমধাম করে তাদের বিয়েও হয়ে যায়। শুভ আর মেঘলা একসঙ্গে জীবনের সব বাধা অতিক্রম করে অবশেষে এক হয়ে যায়। তাদের ভালোবাসা ছিল